নমস্কার কৃষক বন্ধু। আজ আমরা সরিষা গাছের পাতায় দেখা দেওয়া একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা আলোচনা করব। আপনারা অনেকেই লক্ষ্য করছেন সরিষা গাছের পাতার কিনারা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। অনেকেই ভাবছেন এটা বুঝি কোনো মারাত্মক রোগ, কিন্তু মনে রাখবেন এই লক্ষণটি সব সময় কোনো একটি নির্দিষ্ট রোগের জন্য হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই এটি পুষ্টির অভাব বা পরিবেশগত চাপের ফল। চলুন সম্ভাব্য কারণগুলো এক এক করে জেনে নেওয়া যাক। প্রথম কারণ, পটাশিয়ামের অভাব। যদি দেখেন পাতার কিনারা বরাবর হলুদ হয়ে যাচ্ছে, বিশেষ করে পুরনো পাতায়, তাহলে এটি পটাশিয়ামের অভাবের অন্যতম প্রধান লক্ষণ। পটাশ গাছকে রোগ প্রতিরোধ ও শক্তিশালী করতে সাহায্য করে। দ্বিতীয় কারণ, নাইট্রোজেনের অভাব। নাইট্রোজেনের অভাবে পুরো পাতা বা পাতার একটা অংশ ফ্যাকাসে হলুদ হয়ে যায়। এর ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কমে যেতে পারে। তৃতীয় কারণ, সালফারের অভাব। সরিষা চাষে সালফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। সালফারের অভাবে গাছের উপরের দিকের কচি পাতাগুলো শক্ত হলুদ হয়ে যায় এবং অনেক সময় পাতা কুঁকড়ে যেতে দেখা যায়। চতুর্থ কারণ, অল্টারনারিয়া ব্লাইট রোগ, প্রাথমিক পর্যায়ে। যদি পাতার হলুদ অংশের মাঝে ছোট ছোট কালচে বা বাদামি গোল দাগ দেখা যায়, তাহলে এটি ছত্রাকজনিত অল্টারনারিয়া ব্লাইট রোগের লক্ষণ হতে পারে। যদিও শুরুতে দাগ স্পষ্ট নাও হতে পারে, তবুও এটি সরিষার একটি মারাত্মক রোগ। পঞ্চম কারণ, আর্দ্রতার অভাব বা খরা মাটিতে দীর্ঘদিন সেচ না দিলে বা অতিরিক্ত শুষ্ক অবস্থা হলে পাতার কিনারা শুকিয়ে হলুদ হয়ে যেতে পারে। আবার অতিরিক্ত জলাবদ্ধতাও ক্ষতিকর। এবার চলুন জেনে নিই প্রতিকার ও করণীয় কী হতে পারে। সুষম সার প্রয়োগ করুন। যদি মাটি পরীক্ষা করা না থাকে, তবে পরবর্তী সেচের সঙ্গে সঠিক মাত্রায় ইউরিয়া, এমওপি বা পটাশ সার এবং সালফারের জন্য জিপসাম প্রয়োগ করুন। সেচ ব্যবস্থাপনা ঠিক রাখুন। মাটিতে পর্যাপ্ত রস আছে কিনা তা নিশ্চিত করুন। খুব বেশি খরা বা জলাবদ্ধতা দুটোই সরিষা গাছের জন্য ক্ষতিকর। ছত্রাকনাশক ব্যবহার যদি পাতায় কালচে গোল দাগ দেখা দিতে শুরু করে, তাহলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ম্যানকোজেব বা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করুন। অনুপুষ্টির দিকে নজর দিন। জিঙ্ক বা বোরনের অভাবেও অনেক সময় পাতা বিকৃত হয়। সেক্ষেত্রে অনুমোদিত অনুপুষ্টি সার ব্যবহার করতে পারেন। সবশেষে বলবো, সময় মতো লক্ষণ শনাক্ত করতে পারলে সরিষা ফসলকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই তথ্যটি অন্য কৃষক বন্ধুদের সাথেও শেয়ার করুন।